গণমাধ্যমের সময় উপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম পরিদর্শনে গেলেন তিনি। চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরুদ্দিন মাহমুদ বামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এই সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিদর্শনকালে মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয় শীর্ষক স্মারকে তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় 5 দশকের রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করা হয়। চ্যানেল আই এর নির্বাহী পরিচালক প্রোগ্রাম অপারেশনস হারুন রশিদ এবং জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ সংবাদ ব্যবস্থাপনায় হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, 5 আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে বার্তা জনগণ দিয়েছেন তা অনুধাবন করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। স্বাধীনতার দিকে যাতে নিয়ে যেতে চাই বলেই আমরা কিন্তু মানে আংশিকভাবে কোনো বিষয়গুলিকে বিবেচনা করতে, হ্যাঁ, পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আশু কাজগুলি চলতে থাকবে, জরুরি কাজগুলি চলতে থাকবে। সেটা হয়তো কারো পছন্দ হবে, কারো হয়তো হবে না, কিন্তু একটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলতে যা বোঝায়, একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি বলতে যা বোঝায়, সেটার জন্য কিন্তু আমরা কাজ করতে নামবো। আপনাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা জবাবদিহিতার পরিধি এবং কাঠামোটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তারপরে ওই কাঠামোর মধ্যে সকল স্বাধীনতাকে নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করবো আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপকেই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি না। এটা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি। আমি এই ব্যাপারে কোনো ভালো মন্তব্য করতে চাচ্ছি না, খারাপ মন্তব্য করতে চাচ্ছি না, এবং এটাকে স্ট্যান্ডার্ড হওয়ার কোনো কারণই না।